হ্যালো ক্লাস। তো আজকের আমাদের টপিক হচ্ছে ট্রাইগোনোমেট্রি, বাংলায় যাকে বলা হয় ত্রিকোণমিতি। তো এইটাই তোমাদের আজকের দিনের টপিক। সো লেটস স্টার্ট। সো কথাটা হচ্ছে ট্রাইগোনোমেট্রি, দ্যাট ইজ রিলেটেড টু ট্রায়াঙ্গলস। তো হোয়াট ইজ ট্রায়াঙ্গল? ট্রায়াঙ্গল ইজ এ পলিগন। একটা পলিগন কি, যে কোনো একটা শেপ যেটা কিনা কোন কিছু লাইন্স দ্বারা বাউন্ডারি করা আছে, সীমাবদ্ধ কিছু লাইন দ্বারা সীমাবদ্ধ যে কোনো ধরনের জিওমেট্রিক্যাল শেপকেই বলা হয় পলিগন। তো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সেটাকে ট্রায়াঙ্গেল কেন বলা হয়? সেই সাইডগুলো যেটা রয়েছে সেটা তিনটে সাইড আছে, সো দ্যাট ইট ইজ কল ট্রায়াঙ্গেল। অ্যান্ড ট্রাইঅ্যাঙ্গেল কথাটার মানে হচ্ছে তিনটে অ্যাঙ্গেল আছে বেসিক্যালি। তো এই জন্যই কথাটাকে বলা, এই শেপের নাম হচ্ছে ট্রায়াঙ্গেল। এক্সাম্পল অফ ট্রায়াঙ্গেলে যদি যাই, তাহলে কি হচ্ছে যে এই যে পলিগনসগুলো আছে এগুলো ট্রাইগনস অ্যান্ড কমনলি কল্ড ট্রায়াঙ্গেলস। ঠিক আছে, এই সবকটাই ট্রায়াঙ্গেল, বাট এইগুলো কিন্তু ট্রায়াঙ্গেলস নয়। যে শেপগুলো আমরা এখন দেখছি এগুলো কিন্তু একটাও ট্রায়াঙ্গেল নয়। কারণ কি? এটাতে তিনটে অ্যাঙ্গেল নেই, তিনটে লাইন নেই। তিনটে লাইন কোনোটাতে থাকলেও সেটাতে কিন্তু তিনটে নেই, কি বলে, সে তিনটে লাইন জোড়া নেই। দেখে নাও মাঝখানের এই যে লাইনটা আছে, ঠিক আছে, মাঝখানের যে এই লাইনটা রয়েছে, এই শেপটাতে কিন্তু কোনো ধরনের লাইনটা দেখো জোড়া নেই। তিনটে লাইনকে জুড়ে তিনটে অ্যাঙ্গেল ক্রিয়েট করতে হবে, তাহলেই সেটা হবে কি ট্রাইঅ্যাঙ্গেল। ওকে, ক্লিয়ার? তারপরে গেলা হলো, যা হোক, যে এবার তোমরা ট্রাই করো, তো এখান থেকে কোনটা ট্রায়াঙ্গেল সেটা বার করে দেখো, কোনগুলো ট্রায়াঙ্গেল। জাস্ট ট্রাই ইট ইউর সেলফ, আই থিঙ্ক ইউ গট ইট। এবার আসছি আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো হোয়াট ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? আমাদের ট্রাইগোনোমেট্রিতে আমরা যে ট্রায়াঙ্গেলের উপর সমস্ত রকম কাজ করব, দ্যাট ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল. Right angle triangle is special triangle that has one of its angle at a right angle. Right angle কাকে বলে? না, যে অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, দ্যাট ইজ কল রাইট অ্যাঙ্গেল। ওকে, এইগুলো যেগুলো আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কারণ কি, তার প্রত্যেকটা মানে যে কোনো একটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, অ্যান্ড বাকি যে দুটো অ্যাঙ্গেল থাকছে সেটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল কাকে বলে যদি জিজ্ঞেস করা হয়? সো অ্যাকিউট অ্যাঙ্গেল ইজ বেসিক্যালি যেই অ্যাঙ্গেলের ভ্যালু 0 ডিগ্রির থেকে বেশি বাট 90 ডিগ্রির থেকে কম, তাদের বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যান্ড যাদের ভ্যালু 90 ডিগ্রির থেকে বেশি অ্যান্ড 180 ডিগ্রির থেকে কম, তাদের বলা হয় অবটিউস অ্যাঙ্গেল। তো এখানে দেখো বাকি দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল অ্যান্ড একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ওকে, এইবার এখানে যাওয়া হলো, এইগুলো কি? এইগুলো কিন্তু রাইট অ্যাঙ্গেল নয়। কেন? এগুলো দেখে নাও, সবকটা অ্যাঙ্গেল কিন্তু, যে কোনো একটা অ্যাঙ্গেল কিন্তু রাইট অ্যাঙ্গেল নয়। এইবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যখন আমরা মানে অঙ্কে যাব, তখন আমরা কয়েকটা টার্ম শিখব। সবার প্রথম যেটা ইজ কল হাইপোটেনিয়াস। সো হোয়াট ইজ হাইপোটেনিয়াস? Let's see. The hypotenuse is the longest side of a right angle triangle. একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের লংগেস্ট সাইড যেটা আছে সেটাকে বলা হয় হাইপোটেনিয়াস। তার সাথে কি থাকছে? একটা অপোজিট থাকছে, ঠিক আছে, মানে যে দুটো লেগ থাকে সেগুলোকে একটাকে অপোজিট বলা হয় আর একটাকে বলা হয় কি অ্যাডজেসেন্ট। লেটস সি পার্টস অফ আ ট্রায়াঙ্গেল, সেটা পরে আসছি। পার্টস অফ আ ট্রায়াঙ্গেল কি, সব থেকে বড় যে লাইনটা থাকছে সেটাকে বলা হয় হাইপোটেনিয়াস, অ্যান্ড বাকি দুটোকে বলছে লেগ। ওকে, এখান থেকে আমরা যে ইকুয়েশনটা ফর্ম করতে পারি সেটা হচ্ছে পাইথাগোরাস থিওরেম বা পাইথাগোরিয়ান থিওরেম সেটাকে বলা যায়। তো পাইথাগোরিয়ান থিওরেম কি বলছে? দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হ্যাজ এ স্পেশাল প্রপার্টি। বেসিক্যালি সেখানে কি বলে, দ্য হাইপোটেনিয়াস, তাকে যদি আমি স্কোয়ার ভ্যালু বার করি, তা সেটা কিসের স্কোয়ার হবে? তার বাকি যে লেগ দুটো আছে সেই দুটোর স্কোয়ার ভ্যালু সমান হবে।
দ্যাট মিনস যদি হাইপোটেনিয়াস যদি সি হয়, দুটো লেগ যদি বি অ্যান্ড এ হয়, তাহলে সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক এইখানে যেটা লেখা আছে, সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এইটা চলে গেল আমাদের পাইথাগোরাস থিওরাম। এবার পাইথাগোরাস থিওরামকে অ্যাপ্লাই করে আমরা কিভাবে অঙ্ক করব, ইউজ অফ পাইথাগোরিয়ান থিওরাম টু দ্য ফাইন্ড দ্য লেন্থ অফ মিসিং সাইড, যে কোনো একটা মিসিং সাইড। এখানে ধরে নাও হাইপোটেনিয়াস মিসিং আছে, বাকি দুটো 10 mm 14 mm কি সেন্টিমিটারও ধরো, 10 সেন্টিমিটার 40 সেন্টিমিটার, 10 ইউনিটস ধরে নিতে পারো। তো সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা জানি। তো সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 10 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার, 10 স্কোয়ার 100, 14 স্কোয়ার 196, 296, স্কোয়ার রুট অফ 296 is equals to 17.2. That means x is equals to 17.2. ওকে, এত অবধি ক্লিয়ার? এবার আসছে কি ফাইন্ডিং এ সাইড অফ, ধরে নাও এটা যে বেস রয়েছে, সে বেস লেগটার কোনো ভ্যালু দেওয়া নেই, সেটা কী করে বার করবো? সেম ফর্মুলা, সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে বি স্কোয়ারের ভ্যালু বার করতে হবে, সেমভাবে এখান থেকে স্কোয়ার রুট বার করে নিতে পারবে তোমরা, করে আনসার চলে আসছে 11.18। নাও ট্রাই ইট ইয়োর সেলফ। এখানে কি আছে, একটা লেগ দেওয়া আছে 6 ইউনিট, আর একটা লেগ দেওয়া আছে 8 ইউনিট। তাহলে এক্সের ভ্যালু বার করো। লেটস ট্রাই। এটা করলে দেখবে, আমি আগে থেকে আনসার বলে দিচ্ছি, আনসার হবে বি। বি ইজ দ্য আনসার 10। আরেকটা লেগ বার করার ফর্মুলা, সেখানে তোমার দেওয়া আছে, হাইপোটেনিয়াস দেওয়া আছে, একটা লেগ বার করো। এটা আমি আনসার বলবো না, এটা তুমি করো। অপোজিট অর অ্যাডজেসেন্ট সাইড, এইবারের টপিকটা আসছে কি অপোজিট অর অ্যাডজেসেন্ট সাইড। এই দুটোর নাম আমরা অনেকক্ষণ ধরে শুনলাম, কিছুক্ষণ আগে আমি বলেছিলাম। তো এটাকে কি বলছে, একটা ট্রায়াঙ্গেলের কি হচ্ছে অ্যাডজেসেন্ট সাইড আর অপোজিট সাইড ডিপেন্ড করে কি তার রেফারেন্স অ্যাকিউট অ্যাঙ্গেলের উপর। কোন অ্যাকিউট অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেটার সাথেই তার রেফারেন্স দেওয়া থাকে, ঠিক আছে? অ্যাডজেসেন্ট আর অপোজিট ফ্রম আ অ্যাকিউট অ্যাঙ্গেল, রেফারেন্স অ্যাঙ্গেল, অনলি লেগ দুটোকে বলা হয়, কিন্তু হাইপোটেনিয়াসকে কখনোই বলবে না। হাইপোটেনিয়াস কখনোই অ্যাডজেসেন্ট আর অপোজিট হবে না। কি হবে, লেগ যে দুটো আছে সেই দুটোকে অলওয়েজ অ্যাডজেসেন্ট আর অপোজিট বলবে। তো কাকে বলছে, এখানে ধরে নাও যেটা দেওয়া আছে উপরে, ধরে নাও যে এইটা দেওয়া রয়েছে, এই যে এটা দেওয়া রয়েছে, সো এইটাই হচ্ছে রেফারেন্স অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে? তো রেফারেন্স অ্যাকিউট অ্যাঙ্গেল এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এইটার যে অপোজিট রয়েছে তার মানে হচ্ছে স্মল এ। দেখো লেগ টু ইজ দ্য অপোজিট অফ অ্যাকিউট অ্যাঙ্গেল, তো দ্যাট ইজ দ্য অপোজিট। আর কি হচ্ছে অ্যাডজেসেন্ট কাকে বলছে, লেগ বি বা লেগ ওয়ান, যেটা বি বা লেগ ওয়ান, সেটা কি হচ্ছে একদম ধারে, একেবারে পরের কথার ইংলিশ টার্ম হচ্ছে অ্যাডজেসেন্ট। তো ওই জন্য এটাকে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বলছে, অ্যাডজেসেন্ট সাইড বলছে। না ট্রাই ইট ইয়োরসেলফ, এখান থেকে বলো কোনটা অ্যাডজেসেন্ট। এখানে রেফারেন্স প্লেন কোনটা দেওয়া আছে, বি দেওয়া আছে, তো এখানে কোনটা হবে অ্যাডজেসেন্ট, বলো কোনটা হবে অ্যাডজেসেন্ট। লেগ 2 হবে অ্যাডজেসেন্ট, আর কোনটা হবে অপোজিট, লেগ 1 হবে অপোজিট। ওকে, ক্লিয়ার? কোনো ডাউট নেই? আরেকবার ট্রাই করো। এখানে কোনটা হবে, এখানে দেওয়া আছে বি দেওয়া আছে, এইটা কোনটা কি হবে, অ্যাডজেসেন্ট কোনটা হবে, কি হবে? এত অবধি ক্লিয়ার হলো? এইবার আমরা যাই রেশিও অফ অ্যাকিউট অ্যাঙ্গেলস অফ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। যে অ্যাকিউট অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেটাকে আমরা বেসিক তিনটে রেশিওতে আমরা ভাগ করি। কি কি? সাইন, কোসাইন, ট্যানজেন্ট। রিপিট উইথ মি, সাইন, কোসাইন অ্যান্ড ট্যানজেন্ট, এই তিনটে পার্টে আমরা ভাগ করি। ওকে, তো এই তিনখানা পার্টে ভাগ করার পর আমরা চলে যাচ্ছি সাইনে। সো হোয়াট ইজ দ্য সাইন? সাইন এখানে দেওয়া রয়েছে, রেফারেন্স অ্যাঙ্গেল দেওয়া আছে এ, তাহলে এটা কি বলেছি, রেশিও অফ রেফারেন্স অ্যাঙ্গেল। দ্যাট মিনস এইটারই হবে, তার মানে সাইন এ হবে, এই জন্য এখানে লেখা আছে সাইন এ। সাইন এ ইজ ইকুয়ালস টু লেন্থ অফ সাইড অফ অপোজিট অ্যান্ড লেন্থ অফ দ্য হাইপোটেনিয়াস। এই দুটো রেশিও যেটা আসবে সেটা হচ্ছে তোমার সাইন এর ভ্যালু।
তারপর চলে যাচ্ছে কোসাইন। কোসাইনে কি চলে যায়? কোসাইন ইজ ইকুয়ালস টু অ্যাডজাসেন্ট অ্যান্ড হাইপোটেনিয়াসের ইয়েকে রেশিওকে বলছে কোসাইন। তার কোসাইনে ইজ ইকুয়ালস টু বি বাই সি। এখানে দেখো বি বাই সি, ঠিক আছে, অ্যাডজাসেন্ট অ্যান্ড হাইপোটেনিয়াসের রেশিওকে। ট্যানজেন্ট কাকে বলছে? এখানে হাইপোটেনিয়াস রিলেটেড নয়, এখানে কি থাকছে? অপোজিট আর অ্যাডজাসেন্টের রেশিও। উপরে অপোজিট, নিচে অ্যাডজাসেন্ট, মানে কি হচ্ছে? নিউমারেটারে থাকছে অপোজিট, ডিনোমিনেটারে থাকছে অ্যাডজাসেন্ট। তার মানে ট্যান ইজ ইকুয়ালস টু বি বাই এ বাই বি। এখানে এ হচ্ছে অপোজিট অ্যান্ড বি হচ্ছে অ্যাডজাসেন্ট। ওকে, ক্লিয়ার? তাহলে এইটাকে ইজিলি মনে রাখার জন্য কি প্রসেস আছে? এসওএইচ সিএএইচ টিওএ, এসওএইচ সিএএইচ টিওএ, এই কথাটা মুখস্থ করে নাও, লিটারালি সারাটা জীবন কাজে লাগবে। এসওএইচ সাইন অপোজিট হাইপোটেনিয়াস, সিএএইচ কোসাইন অ্যাডজাসেন্ট হাইপোটেনিয়াস, অ্যান্ড টিওএ ট্যানজেন্ট অপোজিট অ্যাডজাসেন্ট। এই তিনটে যদি মনে থেকে যায় তাহলে তোমরা কখনো ট্রাইগোনোমেট্রিক্যাল রেশিও ভুলবে না। এবার একটু ট্রাই করা যাক। সাইন কোসাইন ট্যানজেন্টের কি গল্প আসে এখানে দেখে নাও। বিটা রেফারেন্স অ্যাঙ্গেল দেওয়া আছে, সেটার অ্যাঙ্গেলের ভ্যালু কত? 53.1। হাইপোটেনিয়াস 20, এখানে অ্যাডজাসেন্ট কি? 12, এখানে অপোজিট কি? 16। ওকে, এত অবধি ক্লিয়ার সবার? এত অবধি যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে সাইন বি ইজ ইকুয়ালস টু কী হবে? অপোজিট বাই হাইপোটেনিয়াস, মানে 16/20, সেটার মানে কত হয়ে যাচ্ছে? 0.8। কোসাইন কস বি বা কোসাইন বি হয়ে গেলে কী হবে? অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিয়াস, মানে হয়ে যাচ্ছে কত? 0.6। ট্যান বি তাহলে কি হয়ে যাচ্ছে? অপোজিট অফ অ্যাডজাসেন্ট, অপোজিট বাই অ্যাডজাসেন্ট বেসিক্যালি হয়ে গেল 1.67। ক্লিয়ার? নাও ট্রাই ইট ইয়োরসেলফ। নিজেরা একবার এই জিনিসগুলোকে, ট্রাইগোনোমেট্রিক্যাল রেশিওগুলো একবার ট্রাই করে দেখো, ঠিক আছে? এখানে দেওয়া আছে কি? রেফারেন্স অ্যাঙ্গেল বি, এইটা আছে 15 হাইপোটেনিয়াস, এখানে অ্যাডজাসেন্ট কি? 9, অপোজিট কি? 12। এখান থেকে করলে আমাদের কি আসছে সেটা আমরা পেয়ে যাব। দেখো প্রত্যেকটা সেই ভ্যালুগুলো দেওয়া রয়েছে। ট্যান এটা তোমরা বার করবে, এটা আমি বলবো না। এবার কি হচ্ছে, যে রেশিওটা হচ্ছে ওটা অ্যাঙ্গেল না সাইড লেন্থ, সেটা কি ডিপেন্ড করছে সাইজের উপর? কখনোই না। দেখে নাও এক একটা এক এক রকম সাইজে আছে, বাট তাদের যে রেশিও রয়েছে, তাদের যে অ্যাঙ্গেল রয়েছে সেগুলো কিন্তু একই থাকছে, ঠিক আছে? তাদের অ্যাঙ্গেল একই থাকলেও তাদের কি হচ্ছে, যেহেতু ইয়েগুলো চেঞ্জ হচ্ছে, মানে সাইডগুলো চেঞ্জ হচ্ছে, তো সেই আমরা এসওএ সিএইচ টিওএ এটা মনে রাখবে অলওয়েজ। সেইভাবে এগুলোকে রেশিও বার করে দেখো, এক একটার ক্ষেত্রে এক এক রকম আসছে। সেক্ষেত্রে কী হচ্ছে, তোমার সাইডের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, trigonometric ratio are property of similarities angle and not of the length of the sides of right angle triangle. ওকে, এই কথাটা তোমরা সবাই মনে রাখবে। এবার কি হচ্ছে, কম্পিউট ট্রাইগোনোমেট্রিক্যাল রেশিও। ট্রাইগোনোমেট্রিক্যাল রেশিওকে আমরা কি করি, খুব ইজিলি আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে আমরা এগুলোকে খুব ইজিলি ইউজ করে থাকি। সো লেটস গ্র্যাব আ সাইন্টিফিক ক্যালকুলেটর অ্যান্ড ট্রাই ইট ইয়োরসেলফ। কীভাবে ইয়ে করবে, এইগুলোকে বার করে দেখো। যেমন হচ্ছে sin 30 তোমাকে দেখাবে 0.5, 30 সাইন সেটাও হয়ে যাবে 0.5, ঠিক আছে? তো এইগুলো কিভাবে করবে দেখো, ইউজিং ক্যালকুলেটর তোমরা এটাকে বার করে দেখাও। এই জিনিসটা ক্যালকুলেটর কিভাবে ইউজ করতে হবে, যে কোনো ফোনে চলে যাও। তো আমাদের কাছে যদি সাইন্টিফিক ক্যালকুলেটর না থাকে, আমি আমার ফোনে দেখাচ্ছি। ক্যালকুলেটরে চলে গেলাম। এবার ক্যালকুলেটরে কি, আমি এখানে সাইন্টিফিক ক্যালকুলেটর অন করলাম। সাইন 30.5 গেল। আমি যদি 30 সাইন করি, এরর আসবে বেসিক্যালি, কারণ এটাকে ভ্যালুটাকে পরে দিতে হবে। ওকে, সেরকমভাবে কস 45 এইটা চলে আসলো। সেরকমভাবে tan 90 কত হবে দেখি একটুখানি, tan 90 ইনফিনিটি, ঠিক আছে? এটা এই সাইনটার মানে হচ্ছে কি, ইনফিনিটি। তো এরকমভাবেই
আমরা আবার চলে যাচ্ছি আমাদের প্রেজেন্টেশনে। তো এরকমভাবে তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে এই জিনিসগুলোকে করতে পারবে ইজিলি। তো এইগুলো তোমরা সবকটা সায়েন্টিফিক ক্যালকুলেটরে চেক করবে। এবার কি হচ্ছে, এখান থেকে তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে চেক করে এগুলোর আনসারটা বার করে ফেলো, এক্ষুনি বার করে ফেলো, ভিডিওটা পজ করে দেখবে খুব ইজিলি বেরিয়ে যাবে। এবার গোয়িং ব্যাকওয়ার্ড, আবার একটু ব্যাকওয়ার্ডে যাই। ব্যাকওয়ার্ডে গিয়ে কি বললাম, তিনখানা আমরা রেশিও বলেছিলাম, সাইন, কোসাইন, ট্যানজেন্ট। সাইন, কস, ট্যান শর্টে বললে। এবার সেটার ইনভার্স বার করি। ইনভার্স মানে কি? 1/। ইনভার্স মানে কি হয়? 1/, মানে আমরা যদি একটা ভগ্নাংশ নিই বা ফ্র্যাকশন নিই, ফ্র্যাকশনের উপরে 1 হয়, নিচে যদি আমি সাইন থিটাকে বসিয়ে দিই বা সাইন একে বসিয়ে দিই, যেটা হবে সেটা হয়ে যাবে ইনভার্স। ঠিক আছে, 1/কে বলে দিলে সেটাকে বলা হয় ইনভার্স কথাটা। তাহলে ইনভার্সকে আমরা সহজে দিয়ে দিতে পারি (2⁻⁻1). ইনভার্স কথাটাকে মানে 1/sin, মানে আমরা যখন এমনি নর্মালি লিখি এক্সকে 1/x মানে হচ্ছে এক্স ইনভার্স। এক্স ইনভার্স মানে কি? (x⁻⁻1). ঠিক আছে, 1/x মানে (x⁻⁻1). তো সেরকমভাবেই সাইন n/m, n/m মানে হয়ে যাচ্ছে তোমার কি চলে যাচ্ছে, কি বলে, অপোজিট বাই হাইপোটেনিয়াস। সেটা চলে গেলে কি হয়ে যাচ্ছে, সেরকমভাবে ইনভার্স মানে হয় কি, সাইন ইনভার্স মানে 1/sin। 1/sin যখন হয়ে যায় সেই রেশিওটাকে কি বলা হয়? কোসেক। মনে রাখবে, 1/sin মানে হয়ে যায় সেই রেশিওটাকে বলা হয় কোসেক, এক কথায়। আবার 1/cos হয়ে যায় মানে কস ইনভার্সকে এক কথায় বলা হয় সেক। আর ট্যান যদি ইনভার্সে চলে যায় বা 1/tan, ট্যান ইনভার্স হয়ে গেলে কট। ঠিক আছে, এগুলোকে কি বলা হয়? সেক মানে সেক্যান্ড, কোসেক মানে কোসেক্যান্ট, অ্যান্ড কট মানে কোট্যানজেন্ট। ঠিক আছে, এবার ইনভার্স অপারেশন দিয়ে তোমরা কিভাবে বার করবে, এখানেও একই, বেসিক্যালি একই জিনিস থাকছে, জাস্ট রেশিওগুলো উল্টে যায়। ঠিক আছে, রেশিওটা ইনভার্স মানে কি, উপরেরটা নিচে, নিচেরটা উপরে চলে যায়। যেমন হচ্ছে সাইন মানে কি বলেছিলাম, অপোজিট বাই হাইপোটেনিয়াস। যদি অপোজিট বাই হাইপোটেনিয়াস হয়ে যায় তাহলে কোসাইন মানে কী হবে, বা সাইন ইনভার্স বা কোসাইন মানে কী হয়, সরি কোসেক মানে কী হয়, কোসাইন বলছি, সাইন ইনভার্স মানে কি হচ্ছে কোসেক। কোসেক মানে কী হয়, হাইপোটেনিয়াস বাই অপোজিট। ঠিক আছে, ইজি, এটাকে এভাবে বার করা গেল। অপোজিট অপারেশনে কসের ক্ষেত্রে কি হয়, কস হয়ে গেলে হয়ে যায় সেক থিটা। সেক থিটার ক্ষেত্রে কি হয়ে গেল তোমার, হাইপোটেনিয়াস বাই অ্যাডজাসেন্ট। এবার সেখানটাতেই ট্যান ইনভার্স বা কট হয়ে গেলে কি চলে যায়, যেটা ছিল অপোজিট বাই অ্যাডজাসেন্ট, এটা অ্যাডজাসেন্ট বাই অপোজিট চলে যায়। ট্রাই ইট ইয়োর সেলফ, এটাকে নিজেরা ট্রাই করো। এই প্রসেস অ্যাপ্লাই করে MAP, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল এর ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাঙ্গেল বি এর ক্ষেত্রে কি হচ্ছে। ঠিক আছে, তিনটেই বার করবে ইনভার্সগুলো। এইবার কি করছি আমরা, বাকি দুটো লেন্থ বার করব, অ্যাডজাসেন্ট অ্যান্ড অপোজিটের লেন্থ। SOA, CAH, TOA এই প্রসেস ইউজ করিস। ঠিক আছে, এবার কি করে আনছি আমরা সবার প্রথম এটাতে, সেটা কি আসছে, অ্যাঙ্গেল A = 30 ডিগ্রি দেওয়া রয়েছে। ঠিক আছে, অ্যাঙ্গেল A = 30 ডিগ্রি। তাহলে এবার এখান দিয়ে ক্যালকুলেটারে tan 30 মানে কি হয়ে যায়, 0.574। tan 30 মানে 0.574। তো সেখান দিয়ে হয়ে গেল, এটা কি হয়ে গেল, এখানে কোনো আনসার আসলো না, এটার সাথে একটা বি মাল্টিপ্লাইড থেকে গেল। তার জন্য কি হচ্ছে যে কোনো একটাকে সাবস্টিটিউট করে দিতে হবে। তো সেরমভাবেই এই জিনিসগুলোকে ধরে নাও। এটার ক্ষেত্রে কি দেওয়া রইল দেখো, সাবস্টিটিউট কী করছে, সাইন A = অপোজিট বাই হাইপোটেনিয়াস, সাইন 30 = A/12 হয়ে গেল। ওটা কি হয়ে গেল, এটার কী ছিল, আমরা আগে ট্যানজেন্ট বার করলাম,
ট্যানজেন্ট বার করে সেখান থেকে আমরা হাইপোটেনিয়াস বার করলাম, সরি সাইন 30 বার করলাম। সাইন 30-র মধ্যে আমরা ওখানে কি হয়ে গেল, এর ভ্যালুটা পুট করে দিলাম। এখানে আমাদের কী ছিল, এর ভ্যালু যেটা ছিল সেই ভ্যালুটাকে আমি এখানে পুট করে দিলাম। পুট করে দিয়ে দেখো আনসার চলে আসলো। এবার এটাকে অন্যরকম, এই জিনিসটাকে তোমরা একবার ট্রাই করো, জিনিসটা খুব ইজিলি দেওয়া রয়েছে। এই জিনিসটাকে এবার তারপরে এই অঙ্কটাকে তোমরা নিজেরা ট্রাই করো। ওকে, তোমরা নিজেরা এই জিনিসটাকে, এই অঙ্কটাকে ট্রাই করো। এবার আসছে ফাইন্ডিং হাইপোটেনিয়াস। এটার ক্ষেত্রে চলে গেল কি ঠিক তার অপোজিট, হাইপোটেনিয়াস কী করে বার করবে সেটার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, সবার প্রথম আমরা যেটা করছি সাইন এ, সাইন এ ইজ ইকুয়ালস টু অপোজিট বাই হাইপোটেনিয়াস, মানে 12/c। 12 আমরা জানি, c জানি না, ঠিক আছে? তাহলে সেখান থেকে c ইজ ইকুয়ালস টু, ইজিলি বেরিয়ে যাচ্ছে, এটা খুব ইজিলি বেরিয়ে যাচ্ছে, নিজে ট্রাই করো একবার। c ইজ ইকুয়ালস টু কী আসলো, এটাকে 0.5 দিয়ে ডিভাইড হয়ে গেল, ইজিলি বেরিয়ে গেল। এবার কি আসলো, ট্রাই ইট ইয়োরসেলফ। এই অঙ্কটাকে তোমরা নিজেরা ট্রাই করে ফেলো, ভিডিওটা পজ করে নিয়ে আনসারটা কী হবে নিজেরাই পেয়ে যাবে। এইবার এই সমস্ত কিছুকে একসাথে নিয়ে আসি, পুট ইট অল টুগেদার। কী হয়, যেখানে হচ্ছে কি টিপিক্যালি দুই ধরনের ইনফরমেশন দেওয়া থাকে, একটা সাইড লেন্থ কিংবা ওয়ান অ্যাঙ্গেল অর টু সাইড লেন্থ কিছু একটা দেওয়া থাকবে। সলভ ট্রায়াঙ্গেল সাইড প্লাস অ্যাঙ্গেল, লেটস ট্রাই ইট অ্যাগেইন। কি বলা আছে এখানে, রেফারেন্স অ্যাঙ্গেল দেওয়া আছে, অপোজিট দেওয়া আছে, হাইপোটেনিয়াস অ্যান্ড দেওয়া নেই। এখান থেকে তোমরা বার করে নিতে পারবে, অলরেডি এই অঙ্কটা কিছুক্ষণ আগেই হয়ে গেল। এখানে কি দেওয়া রয়েছে, রেফারেন্স অ্যাঙ্গেল দেওয়া রয়েছে। এখান থেকে দেখে নাও কীভাবে ওই অঙ্কটাকে সলভ করা হলো, খুবই ইজিলি। tan a ইজ ইকুয়ালস টু অপোজিট বাই অ্যাডজেসেন্ট, সেখান থেকে একটা বি এর ভ্যালু বেরোলো, সেখান থেকে একটা সি এর ভ্যালু, সাইন এফ পুট করে দিলে সেটাখান থেকে একটা সাইনের ভ্যালু, সরি সি এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। এবার তোমরা এখান থেকে এই অঙ্কটাকে ট্রাই করে ফেলো, কেমন ভিডিওটাকে পজ করে নিয়ে অঙ্কটাকে ট্রাই করে ফেলো। এইবার দেওয়া আছে কি, দুটো সাইড দেওয়া আছে, ঠিক আছে, দুটো সাইড দেওয়া আছে, সেখান থেকে আমাদের কি হচ্ছে অ্যাঙ্গেল বার করতে হবে। কীরকমভাবে, দুটো সাইড দেওয়া আছে, সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে আমরা সি স্কোয়ার জানি 17, এ স্কোয়ার মানে হচ্ছে কত, অ্যাডজেসেন্ট বেসিক্যালি, এ স্কোয়ারের ভ্যালুও জানি, বি স্কোয়ারের ভ্যালুও জানি, ঠিক আছে? সেই অঙ্কটাকে সলভ করে দিয়ে আমরা এখান থেকে অ্যাঙ্গেলসগুলোকেও বার করে নিতে পারবো। আসছে না, যাই হোক। এবার এই অঙ্কটাকে তোমরা ট্রাই করো, এটাকে কীভাবে করবে ভিডিওটাকে পজ করো, করে নিয়ে একবার অঙ্কটাকে করে নাও। এবার আমরা কি আসছি, সেটার রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। এতক্ষণ যেগুলো করলাম সেটার কি কোনো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশানসগুলো ছিল না। এবার আমরা আনছি কি রিয়েল লাইফ অ্যাপ্লিকেশানস। ট্রাইগোনোমেট্রিকে আমরা রিয়েল লাইফে প্রচুর জায়গায় ইউজ করি। যেরকমভাবে ধরে নাও এ পয়েন্টে দাঁড়িয়ে, এখানে এ পয়েন্টে ধরে নাও তুমি দাঁড়িয়ে আছো, এ একটা গাছ আছে যার হাইট আছে, সেখান থেকে এক্স দূরত্বে দাঁড়িয়ে আছো, কত অ্যাঙ্গেলে দেখছো জানো, কিন্তু গাছের হাইটটাকে তুমি মাপতে পারো না, গাছ তো অলওয়েজ 90 ডিগ্রিতেই যায় না, তুমি এখান থেকে এক্সের ভ্যালু বার করতে পারবে, কত অ্যাঙ্গেলে দেখছো সেটা বার করতে পারবে, তাহলে হাইট বার করা কি খুব টাফ? অলরেডি শিখে আসলে কিছুক্ষণ আগে। এবার কি আসছে, ফাইন্ডিং হাইট অফ টাওয়ার্স, মাউন্টেন। এই যে পর্বতের উচ্চতা আমরা বলে দিই কীভাবে বার করছি, তো সেই জিনিসটাকে আমরা এইভাবে বার করি, ঠিক আছে? বেসিক্যালি কী হয়, সেক্ষেত্রে কী হয়, একদম সেন্টার অফ পয়েন্ট থেকে আমরা বার করতে পারি না, আমরা দুটো পয়েন্ট থেকে নিয়ে একটা এখানে যেরকমভাবে নিয়েছে, আমরা দুটো পয়েন্ট থেকে নিয়ে একটা, দুটোর মধ্যে ডিস্টেন্স হয়ে গেল 1500 ফিট, একটা থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, একটা 35 ডিগ্রি অ্যাঙ্গেল, সেইখান থেকে এই রেশিওটা বার করে আমরা ইজিলি এখান থেকে এই মাউন্টেনের হাইটটাকে বার করে নিয়ে যাওয়া যায়। দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এবার এখানে চলে আসি, এইটার একটা আইল্যান্ড রয়েছে এত দূরে, দুজন দুই দিক থেকে দেখলাম, দুজনের মধ্যে ডিস্টেন্স 50 মিটার, আর দুজনের মধ্যে ডিস্টেন্স 50 মিটার অ্যান্ড
একজন 40 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখছে, একজন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখছে। তো এখান থেকে জিনিসটা করাটা খুব একটা টাফ বলে আমার মনে হয় না। ঠিক আছে, এই ধরনের এক্সাম্পলসগুলোকে তোমরা খুব ইজিলি এটাকে প্র্যাকটিক্যালি করে দেখতে পারবে। সো কনগ্র্যাচুলেশনস, বেসিক্যালি তোমরা কী হলো যে ট্রাইগোনোমেট্রিক যে বেসিকটা আছে সেটাকে তোমরা করে নিতে পারলে। এবার আমি কি করব, ট্রাইগোনোমেট্রিক বেসিকের উপর কিছু কিছু অঙ্ক আছে, সেগুলো আমি তোমাদের আপলোড করে দিচ্ছি, সেই জিনিসগুলোকে দেখে নেবে, সলভ করবে, অ্যান্ড দ্যাট উইল বি অল, ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস লট, অ্যান্ড হিয়ার ইট ইজ এন্ডস।